সরি 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 সরি, শরীরটা একদমই ভালো ছিল না, যার জন্য ভিডিওটা আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেছে। গুড মর্নিং দুষ্টু। গুড মর্নিং মা। গুড মর্নিং। গুড মর্নিং। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে। তুমি কি আজ নতুন ব্যাগ নিয়েছো? হ্যাঁ। কই দেখি, দেখাও দেখাও। ও বাবা, এই তো ছোটা ভীম ব্যাগ। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে কি জানো? হুম। আজকে কি বলো তো? টুসডে। আজকে টিচার্স ডে। কি? টিচারসডে। হ্যাঁ, তো তোমার টিচারকে, দুই ম্যামকে এই যে এই দুটো পেন গিফট করবে, ঠিক আছে? আর কি বলবে? বলবে হ্যাপি টিচার্স ডে, ঠিক আছে? হ্যাপি টিচারসডে। হ্যাঁ, ঠিক আছে তো। চলো টাটা করে দাও। টাটা। মনে থাকবে তো তোমার? কি বলো তো একবার? হ্যাপি টিচারসডে। এই তো, গুড গার্ল। চলো টাটা করে দাও। টাটা। বৃহস্পতিবারের আর একটা ফ্রেশ নিউ ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই সকাল 5:30 নাগাদ ঘুম থেকে উঠে কী কাজ করেছি দেখবেন। এই যে আজকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। তো মামামের স্কুল, দুষ্টুর স্কুলের জন্য এই যে গিফট প্যাক করেছি। এখনও কিছুটা বাকি আছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। এই যে এখনও 3টে বাকি আছে। এটা আর এখন করব না, এটা মামামের টিউশন টিচার, দুষ্টুর টিউশন টিচার, দুষ্টুর ডান্স টিচার, এই 3টে বাকি আছে। এটা পরে নিরিবিলি করে নেওয়া যাবে। দুষ্টুরটা দুষ্টুকে দিয়ে দিয়েছি, আর এগুলো হলো মামামের, এই 5টা মামামের। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এটা প্যাক করে, তারপর দুষ্টুকে ঘুম থেকে তুলে, তারপর গোপালকে ঘুম থেকে তুলে বাসি ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে দুষ্টুকে স্কুলের জন্য রেডি করে ওকে স্কুলের জন্য ছেড়ে রান্নাঘরে গিয়ে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে পাশাপাশি একটু চা বসিয়ে দিয়েছি। মাথাটা সকাল সকাল ভীষণ ধরেছে, কারণ কালকে ভিডিও এডিট করে ঘুমাতে গেছি, তখন কটা বাজে? ওই রাত্রে 1:30টার কাছাকাছি বাজে। তারপর আবার ওই সকাল 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে গেছি। মাথাটা ভীষণ ধরে আছে, তো মনে হলো দিনের শুরুটা একটু লিকার চা খেয়েই হয়ে যায়। তারপরে নিরিবিলি মা রান্না করবে। আজকে মামামের স্কুলে লাঞ্চ পাঠাতে হবে না, কারণ মামামের স্কুলে আজকে টিচার্স ডে সেলিব্রেশন হবে। তো সব মিলিয়ে আজকের সারাদিন যা যা করবো টুকিটাকি এখানেই শেয়ার করব, আপনারা দেখতেই পাবেন। তো সারাদিন দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। যে আমার দুই প্রভাতী, আমার দুই মা। গুড মর্নিং মামাম। গুড মর্নিং মাদার ইন্ডিয়া। গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাপি টিচার্স ডে মা। হ্যাপি টিচার্স ডে। আরে আমি তোমার দিদাকে বলছি, তোমার দিদা আমার টিচার। আমার ক্লাস 6 পর্যন্ত আমি কার কাছে পড়েছি মা? কার কাছে পড়েছি? জানি আমি। তুমি জানো না তো কে জানে? কার কাছে পড়েছি আমি ক্লাস 6 পর্যন্ত? আমি ক্লাস 1 থেকে 6 পর্যন্ত আমার মায়ের কাছে পড়েছি। তারপর বাইরে টিউশন টিচার ছিল, পাশাপাশি মাও পড়াতো। তো আমার সব থেকে বড় গুরু হলো আমার মা। তো সবার প্রথমে মাকেই জানাই হ্যাপি টিচার্স ডে। অনেক ভালো থাকো, সারা জীবন সুস্থ থাকো, আর বেঁচে থাকো। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। শিখিয়ে দিতে হচ্ছে, কি করব বলো। দাঁড়াও, চা বসিয়েছি, চা নিয়ে আসি, দাঁড়াও। যে মাথা যন্ত্রণার একমাত্র ওষুধ আদা তেজপাতা দিয়ে বানানো লিকার চা। নাও মামাম, নিয়ে নাও একটা। মা নিয়ে নাও, এনো এনো মাদার ইন্ডিয়া। আমি আমার মাকে ভালোবেসে মাদার ইন্ডিয়া বলে রাখি, তাই না? হ্যাঁ, তা বলিনি? আর এই যে হলো আমার, বলেছি হ্যাপি টিচার্স ডে মা। বলেছি না মা? কারণ ক্লাস 6 পর্যন্ত আমার মা আমাকে পড়িয়েছে, ছোটবেলায় তো পড়িয়েছে, তারপরেও ক্লাস 6 পর্যন্ত। মাকে তো দিদা 6 পর্যন্ত পড়িয়েছে, আর তোকে তোর মা কোন পর্যন্ত পড়ালো? তো তোমার মেয়েকে আমি পড়াই না সেটা বলতে চাইছো? সকাল সকাল নিন্দা! তুমি না একজন মাস্টার, মাস্টার হয়ে একটা মাকে সকাল সকাল নিন্দা করছো। আমি মাস্টার নই, ইনস্টার। কি খাচ্ছ তুমি? দুধ। কি খাচ্ছ পুরো ডিটেলসে বলো। এই যে গরম দুধ আর খই। সকাল সকাল পেট পুজো হয়ে গেল। খই পাবো কই? খই খাচ্ছ না তো কি, খই পাবো কই নাকি? খই তুই লুকিয়ে রেখে দিয়েছো পেছনে। এই নাও। করে দেখবো। ড্রামা বাজ। বলুন তো এটা কি? আমরা এটাকে ওল বলি, আপনারা কি বলেন? তো আজকে ওল রান্না হবে। এই যে ওলটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর পাশাপাশি কচি কুমড়ো রান্না হবে। মিস্টার প্রতিদেব বলে দিয়েছে ছোকলা সমেত। আর যেহেতু মা রান্না করবে, সেই জন্য আমি একটু ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে বাপ বেটিতে দেখুন ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। মিস্টার প্রতিদেবের কিন্তু দুধ খই খাওয়া হয়ে গেছে। পাশাপাশি এই যে কালকের কিছু ভাত তরকারি ছিল, সেগুলো খাওয়া শুরু করছে। পাশে মামামও।
ঘরে ঢুকবে পরে, আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। ফ্রিজ থেকে ডিম নিয়ে কে ভেঙেছে? সত্যি কথা বলো, কে ভেঙেছে? আমি কেন ভেঙেছো? আমি বেশি ফেলি তা তুমি ডিমটা কেন ভেঙেছো? আর যে 4টে ডিম আছে দেশি মুরগির ডিম, আমরা 4 জন খাবো, তোমাকে আর দেবো না। আমি একদিন তোমাকে বলেছি না ডিম ভাঙবে না? একটা ডিম ফুটা করেছি আর একটা আবারটা তার লাস্টটায় ফেলে দিয়েছি। কেন ফেলেছো? আমি তোমাকে বলেছিলাম তো কালকে বারবার যে তুমি ডিম যেন ফাটাবে না। তোমার জন্য বাবা এখন আর ডিম আনতে চায় না। এখন আমরা ডিম সিদ্ধ খাবো সবাই, তোমাকে দেবো না। ঠিক আছে, দেবে না। আমি দিদার কাছ থেকে খাবার চাইবো, খাবে না মুখে। দিদাকেও বলবো দিতে না। এবার বলো স্কুলে কি হয়েছে আজকে, কি কি করেছো? স্কুলে কেক কাটা হয়েছিল। তাই? স্কুলে কেক কাটা হয়েছে, আমি কেক খেয়েছিলাম। আর একটা ছোট কেক দিয়েছিল, প্যাকেট ঢুকিয়েছিলাম। আর একটা সিপি লাইনে চকলেট দিয়েছে। আর ম্যামদের কি দিয়ে কি বলেছিলে? পেনটা গিফট করে আর কি বলেছিলে? ফুল আর পেন বলেছি, হ্যাপি রক্ষাবন্ধন। কি বলেছো? হ্যাপি রক্ষাবন্ধন। আজকে হ্যাপি রক্ষাবন্ধন, আজকে হ্যাপি টিচার ডে। হ্যাপি টিচার্স কি বলেছো ম্যামদের, কি বলেছো? হ্যাপি টিচার্স ডে। এই তো এক্ষুনি বললে ম্যামদের বলেছে হ্যাপি রক্ষাবন্ধন। কি করবো তোমার মেয়েকে? ফ্রিজ থেকে ডিম নিয়ে কালকে আবার একটা ফাটিয়েছে। মানে আমাকে আমার দিদা খেতে দিয়েছে। কেমন লাগে বলো? দেশি মুরগির ডিম 5টা ছিল, তার থেকে একটা ফাটিয়ে ফেলেছে। হ্যাঁ, তা সেটা তুলে মামলাটা হ্যাঁ, মাটি থেকে তুলে নিয়ে আসবো, নিচ থেকে তুলে এনে ওটা তোমাকে খেতে দেবো, পচা মেয়ে। বল তুমি ঘর ঝাড়ু দাও। কেমন লাগে আপনারাই বলুন। ফ্রিজে 5টা দেশি মুরগির ডিম রেখেছিলাম, তার থেকে একটা ডিম নিয়ে ওপর থেকে নিচে ফেলেছে, মানে ব্যালকনি থেকে নিচে ফেলেছে। ডিম ফাটাতে এত ভালোবাসে, ওর জন্য ফ্রিজে ডিম রাখা যায় না। আপনারা তো এর আগে অনেক ব্লগে দেখেছেন, ফ্রিজ থেকে ডিম নেবে আর ফাটাবে। যতই বারণ করি না কেন সে কথা শুনবে না। শুধু কি তাই, আগের দিন তো মায়ের ওষুধ খেয়ে ফেলেছে, আর বাদ বাকি ওষুধগুলো তো বাটনা করার মতো গুঁড়ো করেছে। মানে এত দুষ্টুমি বুদ্ধি ওর মাথায় কাজ করছে, ওর দুষ্টুমির সাথে আমরা পেরে উঠছি না, একদমই পেরে উঠছি না। ওই যে ইউটিউবে শর্ট ভিডিওগুলো দেখে, তাতে দেখেছে যে ডিমের ভিতরেগুলো ফেলে দিয়ে তাতে জল ফুল দিয়ে বরফ বানাতে। আরে ভাই, তুই আমাকে বল, আমি ডিমের ভিতরেগুলো নিয়ে তোকে খালি ডিমগুলো দিয়ে দেবো, সেইটুকু ওয়েট করবে না। ও নিজে নিজে ডিম নেবে, ও ফুটো করতে পারবে না, তখন কি করে ফেলে দেবে। কত ডিম যে নষ্ট করেছে, মানে সে আগুন্তি। ওর জন্য ফ্রিজে এখন ডিমই রাখা যায় না। যখনই ডিম রাখি তখন ওকে বলি, বারবার রিকোয়েস্টও করি যে ডিম কিন্তু ফাটাবে না, তোমার যখন লাগবে আমাকে বলবে, আমি ভিতরেরটুকু নিয়ে তোমাকে খালি ডিমটা দিয়ে দেবো। সেই পর্যন্ত ওয়েট করবে না, নিজের মতো করে নেবে, নিয়ে ফাটাবে। কি জ্বালায় যে জ্বলছি। আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে মানে এই ডিম রক্ষার, প্লিজ জানাবেন, প্লিজ জানাবেন। ফ্রিজে তো রাখা যায় না, কি করি সময় সময় আলমারির উপরে রাখি। তা আলমারির উপরে কত কিছু রাখবো বলুন আপনারা, কত কিছু রাখবো আলমারির উপরে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না। মায়ের প্রায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মামামের তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আজকে মামামের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হবে, লাঞ্চ পাঠাতে হবে না। তো তাড়াতাড়ি করে চলুন, রেডি হয়ে নিই, তারপর আসছি আপনাদের সামনে। মামামের স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি, আর আমার সাথে সাথে মামাম আর দুষ্টুও রেডি। আজকে দুষ্টুকে সাথে করে নিয়ে যাব, কারণ আজকে আমাদের টিভি রিচার্জটা শেষ, আর আমার যা বাড়ি থাকবে না যে চায়ের ঘরে গিয়ে ওর টিভি দেখবে। তো বাধ্যতামূলক ওকে নিয়ে যেতে হবে সাথে, না হলে কি যে দুষ্টুমি করবে। আর মায়ের শরীরটা না একদমই ঠিক নেই, কালকে থেকে দেখছি খুব খাসছে, আর গলাটা বসে গেছে, মানে কথা বলছে তো শোনা যাচ্ছে না। তো সেই জন্য ভাবছি আজকে নিয়ে যাই, মা টুকটাক কাজবাজগুলো গুছিয়ে একটু ঘুমিয়ে রেস্ট নিতে পারবে। আর আজকে মামামের স্কুল দুপুর 2টোর সময় ছুটি হবে, তো তাড়াতাড়ি একসাথে চলে আসবো। শুধু মা এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, চান করবে, গোপালের পুজো দেবে, তারপর একটু রেস্ট নিতে পারবে। তো আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখানোর আছে। আজকে মাম্মাম আমার জামা পরেছে। আমার 20 বছরের জন্মদিনে আমার মা মসলন্দপুর জ্যোতি সিনেমা হলের সামনে থেকে একটা চুড়িদার কাটিয়ে দিয়েছিল। 20 বছরের জন্মদিনে আমার মা মসলন্দপুর জ্যোতি সিনেমা হলের সামনে থেকে একটা চুড়িদার কাটিয়ে দিয়েছিল, মানে 3 পিস। তখন দাম নিয়েছিল মাত্র 250 টাকা, মানে পিসটার দাম নিয়েছিল 250 টাকা, আর কাটাতে কত নিয়েছিল মনে নেই। তো সেই চুড়িদারটা আজকে মাম্মাম পরেছে। ওই একটা চুড়িদারই আছে, আর একটা আছে না, সরি 3-4টে আছে, তো তার মধ্যে থেকে একটা আজকে মাম্মাম পড়েছে। আজকে মামামের স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হবে, সেই জন্য একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে বলেছে, যাতে একটু টিচার দেখতে লাগে আর কি। তো চলুন আপনাদেরকে দেখাই আমার সেই চুড়িদারটা পরে মামামকে কেমন লাগছে। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে এখানে বসে বেশি কথা বলবো না, কারণ তাড়াতাড়ি মামামের স্কুলে পৌঁছাতে হবে, দেরি হলে
আমারই খারাপ লাগবে। যে আমার 20 বছরের জন্মদিনের জামা মামা মাত্র 11 বছর বয়সে পড়ছে। আমার গায়ে ঢিলা ঢিলা ছিল, আর মামামের গায়ে দেখুন টাইট। তো কেমন লাগছে মামামকে পরে? একটুও কি টিচার টিচার লাগছে? কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? মামাম হ্যালো করে দাও সবাইকে, এইদিকে তাকিয়ে। এবার বলে হ্যাপি টিচার্স ডে, সবাইকে বলে দাও হ্যাপি টিচার্স ডে। সবার কাছ থেকে টুকটাক শিক্ষা পাওয়া যায় মা, শিক্ষা সবাই দেয়। আর মামামের পাশাপাশি এই যে দুষ্টু বুড়িও রেডি। তুমি কোথায় যাবে? দিদি স্কুলে দিদির স্কুলে? তার আগে একটু কিছু খেতে হবে তো। জল বিস্কুট। জল বিস্কিট খাবে? আচ্ছা ওপরে বসো, তাড়াতাড়ি দিয়ে দিই, তাড়াতাড়ি দিয়ে দিই। তো আমার দুই মা জননীকে কেমন লাগছে বলুন। দিদিকে চুড়িদার পরেছে, আমাকে একটু আচ্ছা বলো তো দিদি কার চুড়িদার পরেছে? পিপি কার চুড়িদার? পিপি। আমার চুড়িদার পরেছে, ওটা আমার ছিল, ওটা ছাড়িও না মা, ছাড়িও না। আর আমি ঠিক এইভাবে চুড়িদারটা পরতাম, মানে এক সাইড করে ওড়না নিয়ে এই সাইডে এরকম বেঁধে দিতাম, সেম সেইভাবেই মামামকে পরিয়ে দিয়েছি। জল বিস্কিট খাওয়া কমপ্লিট হলে গোপালের নাম নিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম এখন অটো স্ট্যান্ডে অটো ধরার উদ্দেশ্যে। বাপরে, ইদানিং অটো স্ট্যান্ডে যা লাইন পড়ছে ভাবলেই ভয় লাগছে যে আজকে কি হবে। গোপাল করুক আজকের দিনটা যেন অটো স্ট্যান্ডে অটোর লাইন না পড়ে। এ বাবা, মামা শিখে যাও, চালান চাবি নিয়ে এসো। দেখুন নিচে লক করে, আমি চাবি আনতেই ভুলে গেছি। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও ওপর থেকে। দৌড়ে দৌড়ে যাও। আর কি জল বিস্কিট খেয়ে পেট ভরেনি? না, চকলেটটা তাহলে স্কুলে বসে খাবে, দিদির স্কুলে বসে, ঠিক আছে? আর কেকটা কোথায়? কেক আমি দিদাকে দিয়েছি। তাই? তুমি আমাকে বলেছো হ্যাপি টিচার্স ডে? আমি তো তোমার মা। হ্যাপি রক্ষাবন্ধন। হ্যাপি টিচার্স ডে। একটা মানুষের জীবনে মায়ের থেকে বেশি কেউ ভালো শিক্ষা দেয় না। সব থেকে ভালো শিক্ষা কে দেয় জানো তো? মা। মাকে মোলে মাকে ভগবানের কাছে পাঠিয়ে দাও। মামাকে নতুন মা দিয়ে দাও গোপাল। এ কি মেয়ে, এ কি মেয়ে? আমি ভগবানের কাছে চলে যাব, তুমি আবার নতুন মা চাও? হাই কপাল, আমি ওকে কি শেখালাম আর ও কি বলছে। দুষ্টু কি প্রার্থনা করলো গোপালের কাছে? গোপাল তুমি আমার এই মাকে তুলে নাও, তোমার না বললো গোপাল তুমি এই মাকে নিয়ে নাও আর একটা নতুন মা দিয়ে দাও। বুঝতে পারছেন? আমার মেয়ে আমার মৃত্যু কামনা করছে, ভাবা যায়? অটো স্ট্যান্ডে গিয়ে অটোর লাইনে পাক্কা 40 মিনিট দাঁড়ানোর পর অটো পেয়েছি। তারপরে এই যে অটো ধরে বেহালা থানা থেকে হাঁটা পথে হেঁটে হেঁটে মামামের স্কুলে পৌঁছে গেছি। পৌঁছে মামাম ক্লাসে ঢুকে গেছে, আর দুষ্ট আর আমি এখানে ওয়েট করছি। আর দুষ্ট দেখুন, যেহেতু অনেক দিন পরে এসেছে, সব আন্টিরা মিলে কত খাবার কিনে দিয়েছে। কিছুটা এখানে আর বাদবাকিটা ব্যাগে রেখে দিয়েছি। সবগুলো একসাথে দিলে ব্যাস দেখতে হবে না, সবগুলোই খাওয়া শুরু করে দেবে। তাও এখানে যেগুলো আছে সবগুলো একসাথে দিলাম না, ফুটিটা এখন খাচ্ছে, বাদবাকিটুকু রেখে দিল। ফাইনালি মামামের স্কুল ছুটি হয়েছে, মামামকে সাথে নিয়ে বাড়ি ফিরছি। দেখুন আমার 20 বছর বয়সের জামা, দেখতে পাচ্ছেন আমার মেয়ে পড়েছে, কি সুন্দর লাগছে না? হ্যাঁ, গুলু গুলু। তো যাই হোক, আজকে যেহেতু টিচার্স ডে আর বাড়িতে মা আছে, আর মায়ের থেকে বড় শিক্ষক আমি মনে করি কারোর জীবনে হতে পারে না। মাই হলো প্রত্যেকটা মানুষের জীবনের সব থেকে বড় শিক্ষক। তো ভাবছি মায়ের জন্য একটা কিছু নিয়ে যাব। কি নিয়ে যাব যখনই ভাবছি তখনই দুষ্টু বলছে, মানে ওকে বলছি যখন কি নিয়ে যাব, বলছে দিদার জন্য একটা নাইটি নিয়ে চলো। মা বাড়িতে নাইটি পরে, যবে থেকে অসুস্থ হয়েছে তবে থেকে। তো ভাবছি একটা নাইটি নিয়ে যাব, দেখি। বেহালা থানার সামনে অটো স্ট্যান্ডের একদম পিছনে এই দোকানটাতে চলে এসেছি। এই দোকানটা থেকে আমি বেশ কয়েকটা নাইটি কিনেছি, খুব ভালো কোয়ালিটির। আমি পরে আরাম পেয়েছি বলে এই দোকান থেকেই নিই। দেখুন এই নাইটির তো খুব সুন্দর লাগছে, তো আমার পিঙ্ক কালারেরটা একটু বেশি ভালো লাগলো, তো মার জন্য এইটা নিয়ে নিলাম। মা এই কালারে পরবে না মনে হচ্ছে, কারণ মা এই ধরনের নাইটি পরে না। আর এই তো কদিন আগে থেকে মা নাইটি পরা শুরু করেছে। এখান থেকে কদিন আগে মায়ের খুব শরীর খারাপ হচ্ছিল, তখন থেকেই মা মানে আমরাই জোর করে মাকে নাইটি পরানো ধরিয়েছি। আর এই যে জামাটা দেখছেন, এই জামাটা দুষ্টুর খুব পছন্দ হয়েছে, তাকে এই জামাটা কিনে দিতেই হবে, না হলে সে বাড়ি যাবে না। দেখুন বলছে এই জামাটা দাও, না হলে বাড়ি যাব না। তাকে যে কি কষ্ট করে বুঝিয়ে আমি বাড়ি এনেছি একমাত্র আমি জানি। বাপরে, মা কত কাচাকুচি করেছে দেখুন। এই বিছানা চাদর, আমার কুর্তি, দুষ্টুর মামামের জামা, শাড়ি সব, শুধু এখানেই শেষ না, কত কাচাকুচি করেছে দেখুন। ওনার ঠান্ডা লেগেছে বলে আমি বললাম আজকে কিন্তু বেশি জল ঘাটাঘাটি করবে না, এই যে এখানেও। তারপরেও দেখুন আমি যেই মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি, দুই মেয়েকে নিয়ে, উনি সুযোগ পেয়েছে আর গুচ্ছের কাচাকুচি করেছে দেখুন।
পুরো ভর্তি। এর জন্যই বলে মা, মা ছাড়া মেয়ের কষ্ট আর কেউ বোঝে না, মানে মা ছাড়া সন্তানের কষ্ট আর কেউ বোঝে না, শুধু মেয়ে বলে না, ছেলে মেয়ে সমান, মানে মা ছাড়া সন্তানের কষ্ট আর কেউ বোঝে না। আমার যেহেতু ডান সাইডে ব্যথা, মা আজকে সুযোগ পেয়েছে, দেখুন গুচ্ছের কাচাকুচি করে দিয়েছে। তো যাই হোক, একটা নাইটি কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসতে আসতে প্রায় 3টে, 3:30-এর কাছাকাছি বেজে গেছে। বাড়ি এসে দেখছি মা জাস্ট খেতে বসেছে, আমাদের জন্য অপেক্ষা করতে করতে মা আর সহ্য করতে পারছিল না। আর মায়ের যেহেতু দুপুরবেলা ওষুধ আছে, তো মা জাস্ট খেতে বসে পড়েছে। আমি বললাম তুমি খাও, তারপর আমাদেরকে খেতে দাও। তো মায়ের খাওয়া হোক, তারপর আমরা সবাই মিলে খাবো, মানে আমি আর 2 মেয়ে খাবো, তারপর মাকে গিফটটা দেবো। ঠিক আছে, চলুন খাই। মায়ের হাতের ওল আর গাটি কচুর তরকারি, এই দুটো আমার ভীষণ প্রিয়। তার উপরে তেলাপিয়া মাছ, বুঝতে পারছেন। আগের দিন খেয়েছি গাটি কচুর তরকারি, আজকে খাচ্ছি ওল। তো চলুন ঝটপট করে খেয়ে নিই, পাশে আবার কচি কুমড়োর তরকারিও আছে। তো এই যে সবাই মিলে খেতে বসে পড়েছি। গুড ইভিনিং সোমা। গুড ইভিনিং। গুড ইভিনিং দুষ্টু। গুড ইভিনিং মা। গুড ইভিনিং মামাম। এরা একটা পিপিকে দাও, আর বলো হ্যাপি টিচার্স ডে। ডান হাত দিয়ে দাও। হ্যাপি টিচার্স ডে। দাও। থ্যাংক ইউ। নাও এটা তোমার। থ্যাংক ইউ বলো পিপিকে, পিপিকে। বলো থ্যাংক ইউ পিপি। থ্যাংক ইউ পিপি। তোমার। থ্যাংক ইউ বলো দুষ্টু। ওয়েলকাম। এবার আমার মাদার ইন্ডিয়া দেওয়ার ফেলা। আমার মাদার ইন্ডিয়া তখন খেতে বসে পড়েছিল বলে দেওয়া হয়নি। সোমা, এই দেখো আমার মায়ের শিক্ষক দিবসের গিফট। আরে আমি ডান হাত দিয়ে ক্যামেরা করছি না, বাহাতও তো হাত, তাই না? দেখো, আমি এখন চিপস খাবো না। দাঁড়াও দাঁড়াও দেখো। আর মা কালার দেখে পছন্দ হবে না, তাই কি হয়েছে দেখো, ভালোটা পড়ো। এরিয়া এ আর ই এ এরিয়া পছন্দ হয়নি? স্মলার পছন্দ হয়নি মা? আমি ফুটি লাল কোথায়? এটা পিঙ্ক কালার। স্মলার পছন্দ হয়নি তোমার? মাউন্টেন্স পছন্দ হয়নি? এইদিকে দেখো, উঠে যাবে না, উঠে গেলে যাবে ক্ষণে। পিঠ ঢাকা নিয়ে এসছি, তুমি সারাক্ষণ রোদে রোদে কাজ করো বাড়িতে, তাহলে আর পিঠ কালো হবে না। একটু হাসো তো, পছন্দ না হলে কেটে দেবা। কি ভালোবেসে আমি পছন্দ করে নিয়ে এসছি, ইয়াং সাজবে আমার মা। বলো দিদি নাইটিটা পছন্দ হয়নি? দেখাও। তাই কি হয়েছে? আরে গোল গলা তো দামিটা ছিল না, একমাত্র এগুলোই দামিটা ছিল। গোল আমি যেটা এনেছি এটাই পরো, আমি এটা পছন্দ হয়েছে দেখে আমি এনেছি। ও পরবা ওইভাবে, আমি যেটা এনেছি সেটাই পরবা ভালোবেসে। কে কি বললো সেটা আমার দেখার নেই, আমি দিয়েছি তুমি পরবা। মার জন্য নিজের টাকায় নিজে পছন্দ করে একটা নাইটি এনেছি, মা পরবে না। কেন জানেন? পিঠ ঢাকা, পকেট আছে, আবার ফিতে আছে, তাই বলছে আমি এরকম নাইটি পরবো না। এমনি নাইটি পরে রাস্তায় রাস্তায় যায় না, এই রিসেন্ট পরা ধরেছে এরকম নাইটি পরবে না। বলছে আমাকে গোল গলা নাইটি এনে দে, না হলে আমি নাইটি পরবো না, তুই পরে নে। বলুন কেমনটা লাগে? কত কত ভালোবেসে নিজে পছন্দ করে নাইটিটা এনেছে। বলছে এগুলো পরলে গ্রামের দিকে সবাই হাসবে, বলবে তুমি কি দিন দিন ইয়াং হচ্ছ। বলুন তো, দেখা যাক কী করি। ওটা চেঞ্জ করবো না, ওটা আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি রেখেই দেবো। মাকে না হয় একটা গোল গলা নাইটি এনে দেবো। তো যাই হোক, দুপুরে ভাত খেলাম, ভাত খাওয়ার পর যে সমস্ত কাজবাজগুলো থাকে সেগুলো গুছিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, খালি মেঝেতে শুয়েছি। তারপরে দেখি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে মামাকে পড়াতে এলো, তো পড়ালো। এখন এই যে দুষ্টুকে টিউশন ছাড়তে যাচ্ছি, মনটা খারাপ হয়ে গেল। মায়ের জন্য একটা গিফট আনলাম, মায়ের পছন্দ হলো না। আগে জানলে আনতাম না, গোল গলাই আনতাম। দিদিকে তুমি কি ভুলে গেছিলে দুষ্টু এই বাড়িটা? হ্যাঁ, ওরা তোমাদের ওই বাড়ি চলে যাচ্ছিল, তোমরা এই নতুন বাড়ি শিফট হয়েছে, ভুলে গেছিল। আসেনি এখনো। দুষ্টু টাটা, আর দিদিকে গিফটটা দিয়ে দিবে, ঠিক আছে? চলো টাটা।
দুষ্টুকে টিউশন ছেড়ে বাড়ি ফিরতে ফিরতে একটা জিনিস ভাবলাম, মাকে আর নাইটি কিনে দেবো না। ভাবছি মাকে 500 টাকা দিয়ে দেবো, মা হাবড়া হাট থেকে নাইটি কিনে নেবে। 500 টাকায় 3টে নাইটি হাসতে হাসতে হয়ে যাবে, কারণ মা যে টাইপের নাইটি পরে সেগুলো 150-200 টাকার মধ্যে হয়ে যাবে। তো হাট থেকে কিনলে আরও কম টাকায় হয়ে যাবে। তো কী নিয়ে এসেছি, কেক, চকলেট, চিপস এগুলোই নিয়ে এসেছি। নিয়ে এসে প্রথমে আমার মাকে দিয়ে দিয়েছি, তারপর মামাকে দিয়ে দিয়েছি। তারপর আমার একটু মন খারাপ করছিল, একটু না প্রচণ্ডই মন খারাপ করছিল। তো সব মিলিয়ে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল।